আপনারা দামোদর মাস সবাই পালন করছেন তো? যারা করছেন তাদের কাছে আমার প্রণাম, আর যারা করছেন না তারা একটা দিন যদি পালন করতে পারেন দামোদর মাসের বহুগুণ ফল আপনারা পাবেন। সেই দিনটার নাম হচ্ছে উত্থান একাদশীর দিন। উত্থান একাদশী, যে উত্থান একাদশীতে ভগবান ক্ষীরোদসাগরে শায়িত শ্রী বিষ্ণু ওঠেন, সেই দিনের কৃতকর্মের ফল 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই যারা সারা কার্তিক মাস পালন করতে পারেন নাই তারা অন্তত এই উত্থান একাদশীর দিনটা পালন করবেন। কি হরি জাগরণম, সকালবেলায় ভগবানকে মঙ্গল আরতি করে জাগাবেন। 1 তারিখ না 2 তারিখ? 1 তারিখ একাদশী লাগবে, 2 তারিখ ছাড়বে। 1 তারিখ সকাল 9:31 লাগবে, 2 তারিখ সকাল 7:11 ছাড়বে। তা আপনারা পালন করবেন 2রা নভেম্বর, যারা বৈষ্ণব মতে আছে 2রা নভেম্বর উত্থান একাদশী পালন করবেন। উত্থান একাদশী অন্যতম শ্রেষ্ঠ একাদশী, তা যারা পালন করবেন তাদেরকে বলি 2 তারিখ পালন করবেন। আর 3 তারিখ ব্রত পালন করবেন সকাল 6:36 থেকে 8:46 মধ্যে পালন করে নেবেন। এখন কেন বলছি পালন করতে? দামোদর মাসে সকালে মঙ্গল আরতি করতে হয়, সকাল সন্ধ্যা দীপদান করতে হয়, তুলসী সেবা করতে হয়, প্রাতঃ স্নান করতে হয়, আর ব্রত উদযাপন হয়ে গেলে ব্রত উদযাপন করতে হয়, মানে কি ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত সেবা কীর্তনের আয়োজন করতে হয়। এই একাদশীর দিনটা আপনারা পালন করবেন। কেন? যারা সারা দামোদর মাস করতে পারেন নাই তারা উত্থান একাদশীর দিনটা অন্তত পালন করবেন, এতেও আপনাদের পুণ্য লাভ হবে। এই 5টা কাজ করবেন: সকালে স্নান, প্রাতঃ স্নান, ভোরবেলা 1.5 ঘন্টা আগে প্রাতঃ স্নান, ভগবানের মঙ্গল আরতি, ভগবানকে প্রদীপ দান, তুলসী সেবা, আর একটু সাধুগুরু ব্রতের উদযাপন হয়ে গেলে, পালন হয়ে গেলে একাদশীর ব্রত, একটু ভক্ত সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করে দেবেন। এইটুকু অন্তত করবেন। ওই উত্থান একাদশীর দিনে জ্বলন্ত প্রদীপে, দামোদর মাসে যে প্রদীপ দান করতে হয়, ওই জ্বলন্ত প্রদীপে একটা ইঁদুর এসে পড়ে গিয়েছিল। সলতে শেষ হয়ে গিয়েছিল বলে ইঁদুরটা সলতের মতো পুড়েছিল, আর ওই ইঁদুরটা পুড়ে ছাই হয়েছিল, ইঁদুরটারও ভগবত ধাম লাভ হয়েছিল। তাই ইঁদুরের যদি লাভ হতে পারে, বা আমরা তো মানুষ, আমরা তো সবই বুঝি জানি, তাই আমরা কেন পারি না? নিশ্চয়ই সবাই পালন করুন, এতেই সবার লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল।